বাসরাতে বউ গলায় ছুরি ধরে বুকের ওপর বসে আছে, মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি। জানি না এটা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য। আজ আমার বাসরাত। ভাবি আজরাইলের ঘরে ঢুকিয়ে দিল। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে বলল, বাসরাতে যেন ঠিকঠাক বিড়াল মারা হয়। ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকেই বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম। মনে মনে বলছি, এর চেয়ে লুঙ্গি থুকু প্লাজো পরলেও তো মানানসই থাকতো। খাটের ওপর বসে বউকে শাড়ি পরার কথা বলতে গেলেই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় চাকু ধরলো। এই এই কি করছো? গলায় লেগে যাবে তো। আমি বাসর রাতেই মরতে পারবো না। কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম, আরে আমি কি জানতাম নাকি তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে? আর শোনেন, আপনার মতো ময়দা সুন্দরীকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে। নির্ঘাত বাবা বলেছে তাই কেউ বিয়ে করে না। আবার দেমাক কত, একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে, আর পোড়ামুখীকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে। এই তুই চুপ করবি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি? এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে। নিজে কেমন প্রতিবার মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যেত আর ভ্যা ভ্যা করে কাঁদতো। তোর চেয়ে ভাদাইম্মাও ভালো আছে। তাও তোর মতো নয়, বাসরাতে শাড়ি খুলে কি পোশাক পরছে। আমার মন চেয়েছে পড়েছি। হয়েছে, সর, ঘুমাবো। কি বললি? আমার সাথে ঘুমাবি তুই? না, কোনোদিনও নয়। এই নে বালিশ, বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে। কি আর করার, বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম। কি যে মশা ধরতেছে, সবার বাসর হয় আর আমার শালা মশার কামড় খেতে হয়। কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বউ করাইলো? জঙ্গিটা আমার আপন চাচাতো বোন, তবে চাচাতো বোন হলে কি হবে? ছোটবেলা থেকেই কেমনে আমাকে বকা শোনানো যাবে সে সুযোগ খুঁজে এখনও মনে আছে। আম পেড়ে দেয়নি বলে নিজের চিঠি লিখে আমার নামে বসিয়ে দিয়ে সাথীকে দেয়, আর সাথে প্রিন্সিপালকে বলে সাথীকে লাভ লেটার দিয়েছি। তারপর বাকিটা ইতিহাস। প্রিন্সিপাল নতুন বেদ ভাঙছে আমার পিঠে। আজ কথার বিয়ে ছিল, এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে, তাও আর বোরকা পরে মেয়ে সেজে। বিষয়টা বুঝতে পেরে নারী নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিপদ হলো তখন, যখন কথার হবু শ্বশুর বলল তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে। বাবা কথা ফেলতে পারে না, রাতেই বিয়ে হয়ে যায়। তারপর যত কাহিনী, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনে নেই। ঘুম থেকে সজাগ পেতেই দেখি পাশে মশার কয়েল। যাক বাবা, গুন্ডি হলেও মন ভালো আছে। হঠাৎ মনে পড়ল এখন একটু মজা করা যায়। যেইভাবে সেই কাজ। কয়েকটা তেলাপোকা কথার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুরু হলো চিল্লাচিল্লি। কোন জানি পেতনি এসে আমার ওপর পাড়া দিল, মনে হচ্ছে পাটা গেল। তবুও হাসতেছি, যাক বাবা, কাজ হয়েছে। আমার হাসি দেখে কথা বুঝতে পেরেছে তেলাপোকার কাজটা আমি করেছি। তারপর কিছু না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যখন ডাইনিং টেবিলে যাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসেছে। ছোট বোন ঋত্য, সে তো সেই হাসতেছে। এই তোর হাসির কি হলো? না ভাইয়া, তুমি যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না। মানে কি বলছিস? কেন লিপস্টিক দিব? লিপস্টিক তুই দিবি কেন? রাতে আমার চুনো ভাইটাকে আমার লক্ষ্মী ভাবে দিয়ে দিছে। ঋত্যের কথা শুনে তাড়াতাড়ি রুমে গিয়ে আমি গালে ঠোঁটে লিপস্টিকের দাগ দেখি। রাগে শরীর কাঁপছে। পাশ থেকে কথা বলে উঠল, এখন কেমন লাগে রাতে তেলাপোকা দিয়ে ভয় দেখানো? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো? ছোটবেলার কথা মনে নেই? এখন তো ক্লিন শেভ দিতে পারিস না, খোঁচা খোঁচা দাড়ি মুখে রাখিস। কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল। মনে মনে বললাম, এভাবে কথার সাথে পারা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে। যাই করতে হবে কৌশলে। এদিকে বাসার সবাই আমাদের ঝগড়া দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এখনও বাসর হয়নি। ভাবিকে বলতেই ভাবি বলল, তুমি কাপুরুষ, তোমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো না? ভাবি কি করব, রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমায়। বউ পেলে বউ পাবো, জীবন তো আর পাবো না। মাঝরাতে কারো মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনে ঘুম ভেঙে গেল। হ্যালো, চুনা মন্নাটা আমার বাবুটা ঘুমিয়েছে। মনে মনে বললাম, আল্লাহ, মনে হয় অধমের দিকে চোখ তুলে তাকিয়েছে, নিজের বউটা চোনা মনা করে রেখেছে। হঠাৎ যখন বলল, জানো বাবু, বুড়াটা নিচে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দে ঘুম আসছে না। তুমি আমায় নিয়ে যাও, তোমায় ছাড়া বাঁচবো না। আর এদিকে বুড়াটা সারাদিন আমার সাথে ঝগড়া করে। বুঝতে বাকি রইল না, শাকচুনিটা ওর খাটাস বয়ফ্রেন্ডের সাথে আই লাভ ইউ করছে। এজন্যই তো বলি, যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না, সে আবার চুনা বাবু বলে ডাকবে। আর খুব কষ্ট হচ্ছে। ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট বেবি বলতো, আজ আমাকে শাকচুনিটা বলে কিনা বুইরা বেড়া। পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম,
আমার পরাণ পাখি, তুমি কবে আসবে? কতদিন তোমায় দেখি না। ওগো আমার ময়না পাখি, জানো সাথী, মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে, তেমনই আমার ঘরে একটা পেতনি আছে। সেই পেতনির মুখ যখনই আমি দেখি তখনই মনে হয় তোমার পরীর মতো চেহারাটা ভেসে ওঠে। তুমি এ সপ্তাহে আসবে, তোমায় বিয়ে করব। কথার দিকে চেয়ে দেখে রাগে ফুলতেছে, মোবাইলটা হাত থেকে নিয়ে এক ধাক্কায় কবরে পাঠিয়ে দিল। কি মনে করছেন মোবাইল ভেঙে ফেললেই কি আমাদের আলাদা করতে পারবেন? না, কখনোই না। ছোট্টবেলার প্রেম। সাথী এ সপ্তাহে বাসায় যাচ্ছে। কথার আগে হনহনিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আজ কেন জানি লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে। শালার কপাল, বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে, বউকে বুকি নিয়ে ঘুমাতে পারি না। পরের দিন সকালবেলা বসে পেপার পড়ছি, হঠাৎ কথা মাথা ঘুরিয়ে পড়ে গেল। তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে গেল সবাই। বাইরে বসে আছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার সবাইকে রুমে নিয়ে বলল, খুশির সংবাদ আছে, কথা মা হতে চলেছে। মা বাবার আনন্দ দেখে কে, কিন্তু আমার কথাটা শুনে বাল্বের মতো ফিউজ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথাকে বাসায় নিয়ে আসা হয়েছে। রাত্রেবেলা রুমে চুপচাপ বসে আছে। কথার কাছে যেতেই উঠে দাঁড়ালো। থাক, আর সম্মান দেখাতে হবে না। আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন ঠিকঠাক। মাথা নাড়িয়ে সম্মতি দিল। আচ্ছা, আপনার সাথে কখনো আমার শারীরিক সম্পর্ক হয়েছে? কথাটা শুনে কথা অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছু নেই, বলেন হয়েছে কি না। না, হয়নি। আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা, বিয়ের পর ঠিকমতো আপনার হাতটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো হবাগার কপালে জোটেনি। আর আজ শুনলাম আপনি অন্তঃসত্ত্বা। কোনো কোনো নষ্টা মেয়েকে স্ত্রী পরিচয় দিতে পারবো না, আপনাকে ডিভোর্স দিব। কথাটা শুনেই কান্না করে দিল। বিছানা থেকে নেমে আমার পা দুটি জাপটে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাড়িয়ে দিও না। আমি সত্যিই এমন কাজ করিনি, বিশ্বাস করুন আমাকে। কিসের বিশ্বাস? যাকে একটিবার স্পর্শ পর্যন্ত করেনি সে যদি প্রেগনেন্ট হয় তাহলে কিভাবে বিশ্বাস করি? প্লিজ, তোমার পায়ে পড়ি, মিথ্যা অপবাদ দিও না আমায়। তাহলে তুমি বলতে চাচ্ছ ডাক্তারের রিপোর্ট মিথ্যা? কোনো কথা বলছে না, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। না খেয়ে অফিসে চলে গেলাম। রাতের বেলা শুয়ে আসি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগতেছে। চোখ মেলে তাকিয়ে দেখি কথা আমাকে জড়িয়ে ধরে আছে ছোট বাচ্চার মতো। তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। এই কি করছো তুমি? তোমার মতো নষ্টা মেয়ের আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই। কার সাথে এমন বাজে কাজ করছো? নাকি যে ছেলেটাকে বিয়ের দিন মার দিয়েছিলাম তার সাথে? প্লিজ বিশ্বাস করো, ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম। একদিন আমার বান্ধবী জেরিন আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয়। সেদিন চিঠিটা আমি তোমাকে দেইনি, কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো। জানো, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো তোমায় বলতে পারিনি। তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে। জানো, যার সাথে বিয়ে ঠিক ছিল আমার, সে ছেলেটা আমার বান্ধবী নিধির বয়ফ্রেন্ড। তাদের দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দেই। আর তুমি যেন আমাকে ভালোবাসো সেই জন্য বিয়ে বাড়িতে বোরকা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি। বিশ্বাস করো, সত্যিই তোমায় অনেক ভালোবাসি। ঠাস করে লজ্জা করে না পাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে? তুমি মনে করেছো কি তোমার সাজানো গোছানো মিথ্যে কথা বিশ্বাস করব? কখনোই না। আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। শুয়ে পড়লাম। সারাদিনে কর্মব্যস্ততায় শরীরটা নিতিয়ে পড়েছে। চোখ জোড়া বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন কথাকে নিয়ে ডিভোর্সের আবেদন করতে আসলাম। কথা শুধু আমার দিকে করুণ চোখে চেয়ে আছে। কথা কি বলবে? আমার জায়গায় যে কেউ হলেই এটাই করতো। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম, এমন সময় দেখলাম কথা শাওয়ার গেল। রাতে শুয়ে আসি, হঠাৎ পাশের রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো সুই সুই। বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তে চমকে উঠলাম। কথা জায়নামাজে বসে মোনাজাতে কাঁদছে আর বলছে, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, সারা জাহানের অধিপতি, তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র, কোনো পরপুরুষের সংস্পর্শে যাইনি, তবুও আজ আমার গর্ভে সন্তান। আমার করুণাময় আল্লাহ, আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি। তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায়। আমার সম্মান তুমি রক্ষা করো, সতী নারীর সম্মান তুমি রক্ষা করো। কথার কান্না দেখে নিজের অজান্তে চোখের কোণে জল এসে পড়ে। কারণ পাগলিটাকেও যে বড্ড বেশি ভালোবাসি। মনে মনে ভাবলাম অনেক হয়েছে, আর না, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষকে এত কষ্ট দিতে হয় না। কথা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ে কালো তাদের শাড়িটা বের করলাম। কথা রুমে আসতেই বললাম, যাও শাড়িটা পরে আমার সামনে আসো। কথা এত রাতে আমার এই পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ আজ কোর্ট থেকে আসার পরই এই প্রথম কথা বলল। কিন্তু কথা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলো।
তার মাঝে অন্য এক কথাকে দেখতে পেলাম। নষ্টা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো নষ্টা, তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে দেব। আমি সুইসাইড করব। কথার মুখে সোসাইটির কথা আমার কলিজায় এসে বিঁধল। মুখটা চেপে ধরলাম। এই কি বলছো? তোমাকে সারা কাকে নিয়ে বাঁচবো? আমাকে ক্ষমা করে দাও, তোমার গর্ভের সন্তানটা আমার। কথা আমার মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিল না। তো তুমি আমাকে স্পর্শ করনি, তবে কেমনে মা হলাম? একদিন ঘুমের বড়ির সাথে তার সাথে নেশার বড়ি মিক্সড করে দেই। যদিও এটা অন্যায় ছিল, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। তোমার ডায়েরি পড়ে তোমার বলার আগেই জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করছো। আমাকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু বলতে চাচ্ছ না, তাই কৌশলে এই বুদ্ধি করা। কথাটা বলার আগেই বুকে কারো কিল ঘুষির অনুভব করলাম। এই কি করছো? মরে যাবো তো। তোকে যে আমি মরতে দিব না, মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো। কথাটা বলে বুকের মুখ লুকালো কথা। এই রাত তো শেষ হয়ে যাচ্ছে, ফুলসজ্জাটা সেরে নেই। এই লুচুর হাড্ডি, আমার অনুমতি ছাড়াই সব করে ফেলছো। দেনমোহর যে বাসর রাতে দিতে হয়, দিয়েছিলে আমায়? হি হি হি। আচ্ছা, কত টাকা চাও দেনমোহর হিসেবে? যা চাই দিতে পারবে তো? সামর্থ্য থাকলে অবশ্যই দিব। আচ্ছা, দেনমোহর হিসেবে তোমাকে চাই। সারা জীবন তুমি পাশে থেকো, আর কিছুই চাই না। হসপিটালে বসে বসে এসব কথা ভাবছি। চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করছি। পাগলিটা অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না। কথার চোখে চিকচিক করছিল পানি। হঠাৎ ডাক্তার সাথী অপারেশন রুম থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনার মেয়ে হয়েছে, ভেতরে যেতে পারেন। কথার বেডে গিয়ে দেখি কথার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে। মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। হঠাৎ কথার দিকে চেয়ে দেখলাম কথা নড়াচড়া করছে না। বুকটা কেমন যেন ধকপক করে উঠল। এই কথা 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 বলো, চোখ খোলো। কথা বলছো না কেন? কথা কোনো কথা বলছে না। আমার বুকটা ফেটে যাচ্ছে। কথার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। হঠাৎ বুকে কারো মৃদু কামড় অনুভব করলাম। চোখ দিয়ে দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো চোখ খুলছে। কি হলো, ভয় পেয়েছো? ভয় পেয়ে লাভ নেই। আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না। এখন আমার দল ভারী, মা মেয়ে মিলে একসাথে ঝগড়া করব।